হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবে তোমাদের সেকেন্ড সামিটিভ পরীক্ষা শেষ হয়েছে। এবার তোমাদের সামনে টেস্ট পরীক্ষা মাধ্যমিক 2024-25-এ তোমাদের কিছু কোশ্চেন আমি দিতে চাই। সেই কোশ্চেনগুলো করলে তোমরা 100% ভূগোলে কমন পাবেই, একদম গ্যারান্টি সহকারে। এবার কোশ্চেনগুলো আমি দিচ্ছি, এবার তোমরা সেই কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করো। জনসংখ্যা থেকে দেওয়ার চেষ্টা করি কিছু কোশ্চেন, যেগুলো তোমরা পাবেই কমন। আগের বারে মাধ্যমিক পরীক্ষায় প্রায় জনসংখ্যা থেকে কোনো কোশ্চেন আসেনি বলেই আমি দেখলাম কোশ্চেন পেপারে, কিন্তু এবার আসার অনেক সম্ভাবনা আছে। এই কোশ্চেনগুলো করলে তোমরা পাবেই কমন। আমি কোশ্চেনগুলো দেবো, তার সঙ্গে সঙ্গে কোনটা কোন মার্কসের কোশ্চেন সেটাও আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। সেগুলো পড়ো, ফলো, তাহলে তোমরা একদম ভূগোলে ভালো মার্কস পাবেই একবারে। ঠিক আছে, এবার আমি কোশ্চেনগুলো লিখছি। প্রথম কোশ্চেন হচ্ছে, জনবিস্ফোরণ কাকে বলে? তারপরে 2 নম্বর কোশ্চেন হচ্ছে, নগরায়ন কাকে বলে? 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, মহানগর কাকে বলে? 2 নম্বরের কোশ্চেন, পাশে মার্কসগুলো লিখলাম। কোশ্চেন হচ্ছে, মেগা সিটি কি? 5 নম্বর কোশ্চেন, বাড়ি কাকে বলে? এবার আমি প্রথম কোশ্চেন দেখি, তারপরে কোশ্চেনটা লিখছি। ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। এটা 3 নম্বরের মার্কসের কোশ্চেন। তারপর কোশ্চেন দুটো মুছলাম। 6 নম্বর কোশ্চেন ছিল, এটা 7 নম্বরে। ঘনত্ব কাকে বলে? তারপরে হচ্ছে মুছলাম, মানুষ জমি অনুপাত কাকে বলে? 8 নম্বর কোশ্চেন। এটাও 2 নম্বর। এবং 9 হচ্ছে জনঘনত্ব পার্থক্য, এটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন দি। এর সঙ্গে এরই একটা অর কোশ্চেন আছে, একই কোশ্চেন অর হিসেবে, ভারতে অসম জনবন্টনের কারণগুলি, একই উত্তর হবে। পাঁচ নম্বরের মার্কস। এই দুটো কোশ্চেনের ক্ষেত্রে 5-6টা পয়েন্ট লিখলেই না। আপাতত এইটুকানি থাকুক। আমার যে কোশ্চেন 10টা দিলাম, সেগুলো যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক টেস্ট এক্সাম কেন, মাধ্যমিক পরীক্ষাতেও 100% কমন পাবে, এটা আমি আশা রাখি। আর তোমাদের কেমন লাগলো লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। এবং তোমাদের শরীর স্বাস্থ্য সবাই ভালো থাকুক। আবার পরের ভিডিও দেখা হবে।